মানুষ কতটা নিচে নামতে পারে আর কতটা নিচে নামলে কতটা নিচু মন হলে এই রকম ভিডিও পোস্ট করতে পারে সোশ্যাল মিডিয়াতে, যে স্বামী মারা গেছে এরকম ভিডিও পোস্ট করে ভাইরাল হওয়া, ভিউজ আনা। কতটা নিচু মন হলে এরকম ভিডিও পোস্ট করতে পারে? মানুষ কতটা নিচু হলে যে কোনো আত্মীয় মারা গেলে, কোনো আত্মীয়, নিজের কোনো আত্মীয়, দাদু হোক, ঠাকমা হোক, মাসি হোক, পিসি হোক, যাই হোক, যে শ্মশানে যাবে, তা মেকআপ করা, কি ড্রেস পরে যাব, মানুষ কতটা নিচু হলে এরকম করতে পারে বলো তো? যাই হোক, আমি কবিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে চলে এসেছি এরকম একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটা আমার সত্যি আমার করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমি মানে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যা দেখছি, দেখে আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি বন্ধুরা, ভিডিওটা না করে পাচ্ছি না। তা আমিও আজকে চলে এসেছি রূপা আর অরিয়ান্ডার কথা মানে সম্বন্ধে কিছু কথা বলবো, তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য চলে আসলাম। তা ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, দেখলে বুঝতে পারবে মানুষ কতটা নিচু হলে এইরকম ভিডিও পোস্ট করতে পারে, শুধুমাত্র নিজেকে ভাইরাল করার জন্য আর কিছু ভিউজ আনার জন্য, যে এই রকম ভিডিও সোশ্যাল মিডিয়াতে অন্তত পোস্ট করতে পারে। তা আমরা তোমরা যে স্ক্রিনে যে ভিডিও মানে ছবিগুলো দেখছো, এগুলো দেখলে বুঝতে পারবে নাকি স্বামী নাকি মারা গেছে, স্বামী মারা গেছে, সে মরার পরে এসে স্ত্রীর চোখে জল মুছে দিচ্ছে, আবার বলছে যে আমি তোকে ছেড়ে যেতে চাইনি। স্বামী এসে বলছে আমি তোকে ছেড়ে যেতে চাইনি, আবার বলছে তোর জন্মদিন উইশ করতে পারলাম না, তোর জন্মদিনটা বড় করে অনুষ্ঠান করার ইচ্ছে ছিল, এটা করতে পারিনি, তার জন্য আফসোস করছে। আবার দেখো কারো দাদু মারা গেছে, শ্মশানে যাবে, নেচে নেচে ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, কোন ড্রেস পরবো, মেকআপ করছে। মানুষের এখন ভাইরাল হওয়ার জন্য শ্মশানের ভিডিও, দাদু মারা গেছে সেই ভিডিও, স্বামী মারা গেছে সেই ভিডিও, এগুলো আপলোড করে ভাইরাল হচ্ছে শুধুমাত্র কিছু ভিউ জানার জন্য আর একটু ভাইরাল হওয়ার জন্য। মানুষ কতটা নিচে নেমে গেছে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার আসার পরে। যাই হোক, কয়েকদিন ধরে দেখছি রূপাদি এবং আরিয়ানদার কিছু ভিডিও পোস্ট হচ্ছে, যে একটা মৃত মানুষ কোনোদিন কি মরার পরে এসে স্ত্রীর চোখের জল মুছাতে পারে? আবার মানে রূপা হচ্ছে আরিয়ানদার চোখের জল মুছে দিচ্ছে, আরিয়ানদা রূপার চোখের জল মুছে দিচ্ছে। মানে ওরা রাতে স্বপ্ন দেখছে রূপা যে আরিয়ান মারা গেছে, আরিয়ান এসে রূপা মানে রুম্পার হচ্ছে চোখের জল মুছে দিচ্ছে, রুম্পা আবার আরিয়ানের চোখের জল মুছে দিচ্ছে। রুম্পাকে নাকি আরিয়ান বলছে এসে যে আমি তোকে ছেড়ে যেতে চাইনি, তোকে ছেড়ে যেতে চাইনি, তোর জন্মদিনে উইশ করতে পারলাম না, এই নিয়ে দুঃখ প্রকাশ করছে। এই নিয়ে অনেকে বাজে বাজে কমেন্ট করছো, অনেকে বাজে বাজে এই নিয়ে ভিডিও তৈরি করছো। তো সবার উদ্দেশ্যে কথাটা বলছি, যারা মানে এই ধরনের ভিডিওগুলো পোস্ট করছো, যারা এই ধরনের ভিডিওগুলো করছো, দেখো দুটো মানুষের কিন্তু বিয়ে হয়, দুটো মনের বিয়ে, ঠিক আছে? প্রেম ভালোবাসা কখন হয়? দুটো মনের যখন অ্যাডজাস্ট হয় তখন কিন্তু প্রেম ভালোবাসা হয়। আর যে বিয়েটা টিকে যায় সেটা হচ্ছে দুটো মনের মিল, বিশ্বাস আর ভালোবাসা, এই দুটো যখন একাত্ম হবে তখন কিন্তু সেই বিয়েটা টিকে যাবে লাস্ট পর্যন্ত, ঠিক আছে? আর যেটা দেখো মাঝপথে ছেড়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে কি দুটো মনের কিন্তু সেই মিলটা হয় না, তার জন্য মাঝপথে সেটা আলাদা হয়ে যায়। এবার এদের দুজনের মধ্যে প্রচণ্ড ভালোবাসা আর বন্ডিংটা ছিল, তার জন্য আরিয়ানদা মারা যাওয়ার পরে রুম্পাদি আরিয়ানদেরকে সেই অনুভূতিটা করে যে ওর পাশে সবসময় আরিয়ানদা আছে। এটা নিয়ে বাজে কমেন্ট করো না, যে যাকে ভালোবাসে সে তাকে অনুভূতি করে, এটা বাস্তব। মানুষ মারা গেলেও হয়, মানুষ মারা গেলে এই অনুভূতিটা তাদের মধ্যে আসে যে আমার হাজব্যান্ড আমার পাশেই আছে, আমার সবসময় আমাকে সাপোর্ট করছে।
এটা নিয়ে কেউ বাজে কমেন্ট করো না, ঠিক আছে? মানুষ শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য যে এমন কোনো ভিডিও, এরকম ভিডিও পোস্ট করে তা না। তার অনুভূতি হয়, সে ভাবে মনে, মানে সবসময় তার মনের মধ্যে একটা ফিলিং হয় যে আমার হাজব্যান্ড আমার পাশেই আছে। এরকম ভিডিও অনেকে পোস্ট করেছো। আমি এর আগে আরিয়ানদা রুম্পাদিন নিয়ে ভিডিও পোস্ট করেছি। জ্যোতিষী বলেছিল 2022 সালে না 20 সালে যেন বলেছিল, 20 সালে, সেটা কিন্তু তার 2 বছর, মানে 22 সালে বলেছিল, 2024 সালে কিন্তু সে ঘটনাটা ঘটে গেছে। মানুষ দেখো, অনেকে আছে আমরা জ্যোতিষী বিশ্বাস করি, অনেকে আছে জ্যোতিষী বিশ্বাস করি না, ঠিক আছে? এবার জ্যোতিষী কিন্তু সবসময় মিথ্যা কথা বলে না, কিছু কিছু ক্ষেত্রে আছে সব মানে মেনে যায়। আর আমাদের সত্যি কথা বলতে কি, কোনো খারাপ কোনো কিছু সংকেত পেলে সেটাকে আমাদের তখনই সেই স্টেপটা নেওয়া উচিত, কেন আমাদের জীবনে সেই রিস্কটা আমাদের নেওয়া উচিত না যে সব কিছু হেসে উড়িয়ে দিলাম, ধর কিছু হবে না, এসব হচ্ছে ফালতু কথা। এটা কিন্তু মানা উচিত না। কিছু কিছু ক্ষেত্রে আছে আমাদের কিছুটা হলেও মেনে নিতে হয়, সেটা আমাদের ভালোর জন্যই হয়তো বলে না, সেটা মেনে নিলে পরে কী হবে, কোনো ক্ষতি হবে না, অন্তত ক্ষতি তো হবে না। এই যে আজকে যদি আরিয়ানরা জিনিসটা সিরিয়াসভাবে নিত, তাহলে কিন্তু আজকে জীবনটা তার যেত না। আসল কথা কী বলতো, আমাদের 4 আঙুল কপালে কি লেখা আছে এটাও আমরা বলতে পারি না, ওর কপালে ছিল তাই জন্য হয়ে গেছে। তা দেখো, এদের সম্বন্ধে কথা বলে সত্যি সারাদিনেও শেষ হবে না। এদের ভালোবাসা আর এদের মনোমিল যে জিনিসটা ছিল, এদের সম্বন্ধে বাজে কথা বলাটা কারোরই উচিত না। কেননা একটা স্বামী মারা গেছে, আর এইটুকু জীবনে এত আঘাত সহ্য করা খুবই কষ্ট, সত্যিই খুব কষ্ট। মেয়েটা প্রচুর আঘাত সহ্য করছে এক জীবনে। দুটো স্বামীর ভালোবাসা, মানে প্রথম স্বামীর ভালোবাসা তো পায়নি, সেখানে খুব অশান্তি জ্বালা যন্ত্রণা পুয়ে সংসার করেছিল 8 বছর, তারপরে চলে এসছে। 2 বছর পরে আরিয়ানের সঙ্গে তার বিয়ে হলো। আরিয়ানের সঙ্গে কিন্তু বেশি দিনের সংসার না, তবুও তাদের দুজনের মধ্যে খুব বন্ডিং ছিল, খুব মিল ছিল। যাই হোক, আর ভিডিওটা বড় করবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, আজকের মতো শেষ করছি।